আজ স্নেহার বিয়ে হয়েছে। কিছুক্ষণ আগেই সবাই স্নেহাকে সাজানো একটা রুমে বসিয়ে দিয়ে গেছে, মানে বাসর ঘরে। লম্বা ঘোমটা দিয়ে বসে আছে স্নেহা। বিয়ের আগে ছেলেকে একবার দেখেছে শুধু, এরপর আর দেখেনি। বাবার পছন্দের ছেলেকে বিয়ে করেছে। ওর বাবা খুশি, এতেই স্নেহা খুশি, আর কিছুই চায় না ওর। বিয়ের সময় ও বরকে দেখতে পারেনি, কারণ সারাক্ষণ ঘোমটার আড়ালে ছিল স্নেহা। এই দিনটা নিয়ে অনেক স্বপ্ন ছিল ওর। অচেনা অজানা মানুষের হাত ধরে নতুন জীবন শুরু করতে যাচ্ছে স্নেহা। আগে কি হয়েছিল কিছুই মনে রাখবে না সে। এখন থেকে যা হবে ভালো হবে। স্নেহা খুব মিষ্টি হাসি খুশি একটা মেয়ে, খুব চঞ্চল, ওর সাথে কথাই পারা যায় না। ইন্টার পরীক্ষা শেষ করেই বিয়ে করে নিয়েছে, কারণ ওর বাবার ইচ্ছে। স্নেহার মা সেই ছোট্টবেলায় মারা গেছে ওর ছোট ভাইয়ের জন্মের সময়। তখন একটু একটু বুঝে স্নেহা। সেই থেকে বাবা আর ছোট ভাই হয়ে উঠেছে স্নেহার পৃথিবী। কিন্তু ছোট ভাইটাও 3 বছর আগে মারা গেছে। এখন শুধু স্নেহা আর ওর আব্বু আছে, তাই বাবাই ওর সব। এইদিকে অনেকক্ষণ ধরে বসে আছে স্নেহা, কিন্তু ওর বর তো রুমে আসার কোনো নাম গন্ধও নেই। বিয়ের 3 দিন আগে দেখেছিল মোটা ফ্রেমের চশমা পরে আসতে দেখা করতে। অনেকটা গাধা গাধা টাইপের। এই মানুষটার সাথে সারা জীবন কিভাবে কাটাবে ভাবছে স্নেহা। উফ, খুব ঘুম পেয়েছে, কি যে করি। কি জানি লোকটা কখন আসবে। ঘুমিয়ে পড়লে আবার বলবে নতুন বউ পড়ে পড়ে ঘুমোচ্ছে। উফ, অসহ্য। কিছুক্ষণ পর দরজার শব্দ পাচ্ছে স্নেহা। লোকটা এলো মনে হচ্ছে। স্নেহা ঘোমটা টেনে আরো বড় করে দিল। রুমের মধ্যে হাঁটাহাঁটির শব্দ হচ্ছে। নীলা ঘোমটা সরিয়ে দেখতেও পাচ্ছে না। মনের ভেতর অস্থিরতা কাজ করছে। হাঁটাহাঁটি বন্ধ করে বসলো স্নেহার পাশে। স্নেহার কেমন একটা অনুভূতি হচ্ছিল, যেন পাশে বসা মানুষটাকে অনেক দিন ধরে চেনে। কেউ একজন স্নেহার ঘোমটাটা সরিয়ে দিল, তারপর থুতনিতে ধরে আস্তে আস্তে মুখটা উপরে তুলল। মাশাল্লাহ, এই বধূরূপটা দেখার জন্য এত অপেক্ষা। এই কণ্ঠটা খুব চেনা স্নেহার, আর চোখ দুটো বন্ধ করে রাখতে পারল না। দু চোখ খুলে সামনের মানুষটাকে দেখল। এটা দেখার জন্য স্নেহা প্রস্তুত ছিল না। অনেক বড় একটা ধাক্কা খেলো স্নেহা। চোখগুলো লাল হয়ে আসছে ভয়ে, ঠোঁট দুটো কাঁপছে। তু- তু- তুমি হ্যাঁ, আমি। নয়তো কে থাকবে বলো? তুমি এখানে কিভাবে? আমি তো তোমাকে। হ্যাঁ, এভাবে কাঁদছো কেন বলো তো? তুমি তো শুধু আমার বউ হবে, এটাই তো কথা দিয়েছিলে তুমি। তোমার খুব ভুলো মন সুইটহার্ট। না না, এইসব কিছু আমার মনের ভুল। তুমি কিভাবে আসতে পারো? তোমাকে তো আমি নিজের হাতে। হ্যাঁ, ভয় দেখছি মাথাটাও গেছে তোমার। ভালো করে চারপাশটা তাকিয়ে দেখো শোনা। স্নেহা চোখের পানি মুছে ভালো করে দেখলো লোকটাকে। হ্যাঁ, একদিন এভাবেই বাসর ঘর সাজানোর কথা বলেছিল স্নেহা রুদ্রকে। রুদ্র, যাকে এক নামে সবাই চেনে। রুদ্র ঢাকায় থাকে। ওর বিশাল পরিবার, যারা রাঙ্গামাটি থাকে। মা বাবা চাচা চাচি সব মিলিয়ে রুদ্রের পরিবার। 5 বোনের এক ভাই রুদ্র। মা বাবা আদরে আদরে মানুষ করেছে রুদ্রকে। লেখাপড়া শেষ করেছে সেই কবে। এখন বসে বসে সারা শহর রাজ করে রুদ্র। ওর একটাই কাজ, টাকার বিনিময়ে মানুষ হত্যা, কিডন্যাপ, কারো হাত পা ভাঙ্গা। এই শহরে ভিলেন রুদ্র, যার নামে এই শহর কাঁপে। সবাই এক নামে চেনে রুদ্রকে। মানুষের জীবন নিয়ে খেলা ওর নেশা। আর একসময় এই হৃদয়হীন মানুষটার কলিজা ছিল স্নেহা। ও নিজের ইচ্ছে পূরণ করার জন্য আমাকে তুলে এনেছো, তাই না? শুধুই কি আমার ইচ্ছে ছিল? তোমারও তো ইচ্ছে ছিল, তাই না? আর রইল তুলে আনার কথা। তোমাকে আমি তুলে আনতে যাবো কেন বলো তো? তোমার আব্বু নিজের হাতে তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। এটা কখনোই বিশ্বাস করব না আমি। আমার আব্বু তোমার কাছে আমাকে না না, এটা কোনোভাবেই সম্ভব না। তুমি খুব ভালো করে জানো শোনা, রুদ্র চাইলে সবই সম্ভব। যেটা রুদ্র একবার চায় তা না পেলে করে নেয়। এমনি এমনি তোমার সাথে আমার বিয়ে আব্বু কখনোই দিবে না। আমার তো আদির সাথে বিয়ে ঠিক হয়েছিল, তাহলে তোমার সাথে কিভাবে? তুমি কি করেছো আমার আব্বুর সাথে? রুদ্রর কলার চেপে ধরেছে স্নেহা। রিল্যাক্স সুইটহার্ট, তোমার আব্বু আমার শ্বশুরমশাই হয়। ওনাকে কি, কিন্তু তোমার হবু স্বামী, কিন্তু ওই গাধা আদিটা বিয়ে করতে যেতে পারলো না। তাই তোমার আব্বুর খুব কষ্ট হচ্ছিল। তুমি তো জানোই আমি কারো কষ্ট সহ্য করতে পারি না, তাই আমি বিয়েটা করে নিলাম। আদি আসতে পারেনি মানে?
তুমি আদির সাথে কি করেছো? হাসতেছে রুদ্র। কি হলো বলো। কিছুই করিনি, শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য আটকে রেখেছিলাম, বিয়ের পর ছেড়ে দিয়েছে। কেন করলে আমার সাথে এমন? যেটা আমার সেটা অন্য কারো হতে দিব সেটা তুমি ভাবলে কি করে? তোমার পাশে কাউকে সহ্য করতে পারি না আমি, তুমি শুধুই আমার। এত কিছুর পরেও কিভাবে বলতে পারছো এসব? আমার উপর রাগ হচ্ছে না? ঘৃণা হচ্ছে না? রাগ আছে, কিন্তু ঘৃণা নেই। আমি তো তোমাকে ভালোবাসি, মন থেকে ঘৃণা কিভাবে করি বলো? আমি যে তোমার মতো বিশ্বাসঘাতক কখনোই হতে পারবো না। আরে বাহ, রুদ্র চৌধুরী বিশ্বাস আর ভালোবাসার কথা বলছে। হা, মানুষ কি, তুমি তো সেটাই জানো না সম্পর্ক কি। তুমি শুধুই মানুষের জীবন নিয়ে খেলা করতে পারো, তোমার মতো মানুষকে ভালোবাসা যায় না। সবকিছু জেনে তো আমার কাছে এসেছিলে তুমি। স্নেহার চুলের মুঠি ধরে নিজের কাছে নিয়ে এসেছে রুদ্র। ছাড়ো, লাগছে আমার। খুব লাগছে তাই না? আমারও লেগেছিল শোনা। জানো কোথায় লেগেছিল? শরীরে নয়, এই মনে, যখন এই বুকে তিনটে গুলি করেছিলে তুমি। রুদ্র স্নেহার মাথাটা চেপে ধরল বুকের মাঝে। আজ দেখো, এই বুকে মাথা রেখে সারা জীবন কাটাতে হবে তোমাকে। ছাড়ো। রুদ্রকে ধাক্কা দিয়ে সরে গেল স্নেহা। সারা জীবন কেন, আর এক মুহূর্ত তোমার সাথে থাকবো না আমি। তুমি আমার আব্বুকে বোকা বানিয়েছো, কিন্তু আমাকে পারবে না। আমি এক্ষুনি আব্বুকে সবটা বলে দিব। কি বলবে শুনে? তুমি আসলেই কি সেটা বলে দিব? তাহলে তো আমাকে সব বলতে হয় শ্বশুর মশাইকে। মানে কি বলবে তুমি? যেটা এতদিন লুকিয়ে গেছো ওনার থেকে। আমি শিওর ম্যাম, উনি এটা শুনলে সাথে সাথে হার্ট অ্যাটাক করবে, এমনকি মারাও যেতে পারে। না না, এটা তুমি কখনোই করতে পারো না। আব্বুকে ছাড়া আমি বাঁচবো না। জানিস না, তুমি নিজের থেকে বেশি ভালোবাসো আব্বুকে, তো এটা করতে বাধ্য করো না আমাকে। তুমি যতদিন আমার কাছে থাকবে ততদিন তোমার আব্বু বেঁচে থাকবে। বদলা নিচ্ছো তাই না? হুম, বদলা যদি কেউ নিতে জানে সেটা হলো তুমি, আমি না। আমি তো শুধু আমার কথা রাখছি, বলেছিলাম একদিন তুমি আমার না তো কারোই না। আজ ঠিকই তোমাকে নিজের করে নিলাম। রৌদ্র কখনো কথার খেলাপ করে না। যা করছো ঠিক করছো না, পরে পস্তাতে হবে তোমায়। জানিস না, পেছন থেকে ছুরি মারার অভ্যাস তোমার আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। শুধু এটুকু মনে রেখো, রুদ্র তার শত্রুকে কখনো ছেড়ে দেয় না। ভালোবাসে মানুষকে তো আরো আগে ছাড়বে না। আমি যেমন ভালোবাসতে পারি তেমন কষ্টও দিতে পারি। তুমি প্রতিটা সেকেন্ডে নিজের মৃত্যু কামনা করবে, কিন্তু তোমাকে আমি মরতে দেব না। তোমার প্রতিটা নিঃশ্বাস চলবে আমার হুকুমে। এই খেলা তুমি শুরু করেছ, আর সে হিসেবে আমি করব। এতদিন তুমি আমার ভালোবাসা দেখেছ, আজকে থেকে আমার ভিলেন রূপটা দেখতে পারবে। আমি তোমার কাল হয়েছি সোনা, শুভেচ্ছা রইল ভিলেনের সাথে নতুন জীবনের। জানিস না, পেছন থেকে ছুরি মারার অভ্যাস তোমার আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। শুধু এটুকু মনে রেখো, রুদ্র তার শত্রুকেও কখনো ছেড়ে দেয় না। ভালোবাসা মানুষকে তো আরো আগে ছাড়বে না। আমি যেমন ভালোবাসতে পারি তেমন কষ্টও দিতে পারি। তুমি প্রতিটা সেকেন্ডে নিজের মৃত্যু কামনা করবে, কিন্তু তোমাকে আমি মরতে দেব না। তোমার প্রতিটা নিঃশ্বাস চলবে আমার হুকুমে। এই খেলা তুমি শুরু করেছ, আর শেষ করব আমি। এতদিন তুমি আমার ভালোবাসা দেখেছ, আজকে থেকে আমার ভিলেন রূপটা দেখতে পারবে। আমি তোমার কাল হয়ে গেছি সোনা, শুভেচ্ছা রইল। তোমার কাল হয়ে গেছি সোনা, শুভেচ্ছা রইল ভিলেনের সাথে নতুন জীবনের। হাহ, মনে হচ্ছে এখনো তোমার শিক্ষা হয়নি। এবার তুমি বেঁচে গেছো ঠিক, কিন্তু পরের বার তুমি বাঁচবে না। আমি বাঁচতে দেব না তোমায়। আর এই নতুন জীবন শুরু করার আগেই শেষ করে দিব আমি। এই কথা ভুলেও ভেবো না সোনা, কারণ সেই সুযোগটা তুমি কখনোই পাবে না। সুযোগ কিভাবে পেতে হয় সেটা স্নেহা খুব ভালো করেই জানে। হেসে নাও, খুব ভালো করে হেসে নাও। এই হাসি বেশি দিন থাকবে না, তোমার চোখে মুখে শুধু ভয় থাকবে। তুমি পাশে থাকলে আমি সব সময় খুশি থাকবো বাবুন। এগিয়ে যাচ্ছে স্নেহার দিকে। স্নেহা পিছনে যেতে যেতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। দেখো, আমার কাছে আসবে না বলে দিলাম, আমি কিন্তু চিৎকার করব। করো দেখি তোমার গলার জোর কত। প্লিজ আমার কাছে এসো না, দূরে যাও। তুমি আমার এত বড় ক্ষতিটা করতে পারো না। ভয় পাচ্ছ কেন সোনা? তুমি তো আমার পাখি নেই, তোমাকে ভয় পেলে একদমই মানায় না। প্লিজ রুদ্র।
তুমি নিজে তো বলেছিলে আমাদের দুটো বাবু হবে, একদম আমার মতো। এখন যখন আমি তোমার ইচ্ছেটা পূরণ করতে যাচ্ছি, তখন তুমি ভয় পাচ্ছ। এটা কিন্তু ঠিক না। আমার কোনো ইচ্ছে নেই। তাই তুমি সব ভুলে গেলেও তো আমি ভুলিনি শোনা। তোমার ইচ্ছে তো পূরণ করবোই আমি। চলো শুরু করা যাক। একদম আমার গায়ে হাত দিবে না। তোমার স্পর্শে ঘৃণা করে আমার। আমি মরে গেলেও তোমার সাথে নিজেকে জড়াবো না। আমার সাথে সেই কবে তো নিজেকে জড়িয়ে নিয়েছো, আর আমার স্পর্শে ঘৃণা করে তোমার, তাই না? অথচ আমাকে জড়িয়ে ঘুমিয়েছো কত রাত। আমি কিছু মনে করতে চাইছি না। যা তুমি আমার সাথে করেছো সবকিছু ফিরিয়ে দেব, শুধু অপেক্ষা করো। নয়তো কি? কার সাথে ছু বুঝতে পারবে শোনা, জাস্ট ওয়েট। কান্না করছে স্নেহা। আরে আরে কাঁদি না শোনা, তুমি কান্না করলে আমি সহ্য করতে পারি না। আমাকে একা থাকতে দাও কিছুক্ষণ, প্লিজ প্লিজ। ছেড়ে যেতে মন চাচ্ছে না তো, তবুও তোমাকে কিছু সময় দেওয়া উচিত। ভেবে নাও খুব। আজকের পর থেকে আর ভাবার সময় পাবে না। কালকে থেকে তোমায় নিয়ে পাড়ি দেবো ভালোবাসার ঠিকানা। রুদ্র হাসতে হাসতে বেরিয়ে গেল। চোখ মুখ লাল হয়ে আছে স্নেহার। কি করবে কিছুই বুঝতে পারছে না। জীবনের সবচেয়ে বেশি যাকে ঘৃণা করে তাকেই বিয়ে করতে হলো। না পারবে আব্বুকে বলতে, না পারবে রুদ্রকে সহ্য করতে। এমন অমানুষের সাথে অভিনয় করা যায়, কিন্তু সারা জীবন থাকা যায় না। যে কোনো একটা কিছু করতেই হবে। এভাবে নিজের জীবন নষ্ট করতে চায় না স্নেহা। এইদিকে রুদ্র ছাদে দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট ধরিয়ে যাচ্ছে। মায়ের পর যদি কাউকে ভালোবাসে রুদ্র, সে হলো স্নেহা। ভালোবাসা কি রুদ্র তো সেটাই জানতো না। রুদ্র শুধু জানে কিভাবে মানুষের জীবন নিয়ে খেলা করা যায়, আর চিনে শুধু টাকা। টাকার কোনো অভাব নেই রুদ্রের। অনেক টাকা, অনেক, কিন্তু এই টাকায় মিশে আছে শত শত মানুষের কষ্ট আর রক্ত। বিশাল বাড়ি আছে, তবে সেই বাড়িতে কোনো সুখ নেই। আছে প্রতিটা দেয়ালে দেয়ালে হাজারো মানুষের আর্তনাদ। 1.5 বছর আগে হঠাৎ করেই রুদ্রের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো মা ফোন করেছে। হ্যাঁ বলো। তোকে খুব দেখতে ইচ্ছে করছিল, আসবে একবার? আমি আসতে পারবো না মা, অনেক ব্যস্ত আছি। তোর কাজ কি আমি সেটা ভালো করেই জানি। এইসব ছেড়ে বিয়ের কথা ভাব। বয়স তো অনেক হলো, বুড়া হয়ে গেলে আর ছেলের বউয়ের মুখ দেখতে হবে না। তোমার ছেলে কি এমনিতে কোনো মেয়ে বিয়ে করবে না মা? সো এইসব নিয়ে ভাবা বন্ধ করো। হুম, এইবার আর তোর কোনো কথাই শুনছি না আমি। আমার কি নাতি নাতনির মুখ থেকে দাদি ডাক শুনতে ইচ্ছে করে না নাকি? মা এসব কথা বাদ দাও। না, তুই কালকের মধ্যেই এখানে আসবি। তোর জন্য একটা মেয়ে দেখেছি, তুই আসলে বিয়ে করিয়ে বউ নিয়ে বাসায় আসবো। মা প্লিজ, এসব বিয়ের ভূত মাথা থেকে বের করো। রাখছে। শোন, তুই যদি আমার কোনো কথা না শুনিস তাহলে আমি এখন থেকে কিচ্ছু মুখে দেব না, না খেয়ে থাকবো। মা প্লিজ ব্ল্যাকমেল করো না তো, আমার কিছু সময় লাগবে। এসব বিয়ে সম্পর্কে জড়াতে চাইছি না, আমি এখন এসবের জন্য প্রস্তুত না। আর একটা কথাও শুনবো না আমি, অনেক সময় দিয়েছি তোকে, আর না। মা শোনো, হ্যালো হ্যালো মা। টুট টুট টুট। রগে গজগজ করতে করতে ফোন রেখে দিল অনিতা চৌধুরী। অনিতা চৌধুরী হলো রুদ্রর মা। খুব জেদি, কিন্তু মনটা খুব ভালো। যেটা একবার বলে সেটা করেই ছাড়বে। বাড়িতে সবাই অনিতা চৌধুরীকে ভীষণ ভয় পায়। উনি যা বলবে তা করেই ছাড়বে। রুদ্র চিন্তায় পড়ে গেল। ওর মা যখন একবার বলেছে ওকে যেতে হবে, না গেলে কিছু খাবে না, তাহলে এটা করবেই। তাই রুদ্র অন্য কিছু চিন্তা করতে পারল না। বেরিয়ে যাচ্ছে এমন সময় সাহিফ আটকাল। কোথায় যাচ্ছিস? বাড়িতে। হঠাৎ? আমু ফোন করেছে আমাকে, এক্ষুনি যেতে হবে। বাসায় কি কারো কোনো সমস্যা হয়েছে? আরে না। তাহলে? আরে মা জেদ ধরে বসে আছে। কেন? ওই এক কথা, বিয়ে কর বিয়ে কর। আচ্ছা তুই বলতো, আমাদের এই লাইনে যারা আসে কি পরিবার বা সম্পর্কে জড়ায়? আরে সম্পর্ক কি সেটাই তো মাথায় আসে না আমার। তো কি করবি এখন? দেখি মাকে কোনো রকম বোঝাতে পারি কিনা। আর এমনি তো বাসায় যেতে খুব ইচ্ছে করছে,
সে 1 বছর আগে দেখা করে আসছে একবার। আচ্ছা যা তাহলে। হুম, তুই একা সব সামলে নিতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ পারবো, তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না। আচ্ছা, যাই রে। এই শোন, কি? কিসে করে যাবি? কেন, গাড়ি করে? না, চারিদিকে আমাদের অনেক শত্রু ছড়িয়ে ছিটিয়ে আছে, এই রাতেই তোর একা যাওয়া ঠিক হবে না। কখন কে হামলা করবে বলা যায় না। এই শহরে এমন কারো জন্ম হয়নি যে রুদ্র একটা চোরও ছিঁড়তে পারে। না, সাবধানে থাকা ভালো, বরং তুই ট্রেনে করে চলে যা। আমি আর ট্রেন? ওফ, ট্রেনে করে ভালো লাগবে তোর, একা একা এতটা রাস্তা বোরিং লাগবে। প্লিজ ইয়ার, আমার কথাটা শোন, তোর কিছু হয়ে গেলে আমার কি হবে বল? আচ্ছা আচ্ছা, যাচ্ছি। ভালো করে যাবি, গিয়ে আগে আমাকে ফোন করবি। বাই। রুদ্র বেরিয়ে পড়ল। সাইফ হলো রুদ্রর কলিজার দোস্ত। দুজনেই খুব ভালো বন্ধু, একে অপরকে ছাড়া অচল। সাইফ রুদ্রর জন্য নিজের জীবনও দিতে পারে, নিতেও পারে। সেই কখন থেকে ট্রেনে বসে আছে রুদ্র, ট্রেন ছাড়ার কোনো নামগন্ধও নেই। এর জন্যই ট্রেনে ওঠে না সে। অবশেষে ছাড়ল গাড়ি। চারপাশে মানুষের কোলাহল, উফ, অসহ্য লাগছে রুদ্রর। কানে হেডফোন গুঁজে ফোনের দিকে মনোযোগ দিল। কিছুক্ষণ পর গাড়ি নরসিংদী স্টেশনে এসে থামল। কেউ একজন রুদ্রর সামনে দাঁড়িয়ে আছে, কিছু বলছে, কিন্তু কি বলছে তা ওর কানে পৌঁছাচ্ছে না। রুদ্র তাকিয়ে আছে, ওর সামনে একজন মেয়ে দাঁড়িয়ে, লম্বা লম্বা চুল, কোমর বেয়ে নিচে নেমে গেছে চুলগুলো, চোখে গাঢ় কাজল, গোলাপি রঙের ঠোঁট, আকাশি রঙের একটা স্কার্ট, হাতে বাহারি রঙের কিছু চুড়ি, আর কাঁধে একটা স্কুল ব্যাগ। এই যে হ্যালো। ঘোর কাটল রুদ্রর, কান থেকে হেডফোন খুলে ফেলল। হোয়াট? আমি কি ওই সিটটা পেতে পারি? আসলে জানালার পাশে বসতে খুব ভালো লাগে আমার। ঠান্ডা ঠান্ডা বাতাস, সাথে বাইরের প্রাকৃতিক দৃশ্য, উফ, সব মিলিয়ে অসাধারণ। রুদ্র কোনো উত্তর না দিয়ে সরে গিয়ে স্নেহাকে জায়গা করে দিল। ধন্যবাদ। রুদ্র কোনো উত্তর দিল না। হাই, আমি স্নেহা। ইউ? হাত বাড়িয়ে দিল রুদ্রর দিকে, বিরক্তকর দৃষ্টি নিয়ে বলল। স্নেহা হাত ফিরিয়ে নিল। বাপরে বাপ, কি গম্ভীর আর লোক একটা। রুদ্র আবার কানে হেডফোন গুঁজে দিল। স্নেহা বাইরে তাকিয়ে আছে আর দেখছে। বাতাসে ওর চুলগুলো রুদ্রর মুখে এসে বাড়ি লাগছে। অন্য কেউ হলে এতক্ষণে চুলগুলো ধরে কেটে দিত, কিন্তু আজ রুদ্রের রাগ হচ্ছে না, ভালোই লাগছে। চুলগুলো থেকে এক অদ্ভুত গন্ধ পাচ্ছে রুদ্র। দু চোখ বন্ধ করে গন্ধটা অনুভব করার চেষ্টা করল। সরি সরি সরি, দেখতে পাইনি আমি, সরি। স্নেহা চুলগুলো সরিয়ে নিল। ইটস ওকে। আচ্ছা, কোথায় যাচ্ছেন আপনি? রাঙামাটি। ও, আমিও তো সেখানেই যাচ্ছি ঘুরতে। আপনিও নিশ্চয়ই ঘুরতে যাচ্ছেন। আমার বাড়ি ওখানে। ওয়াও, সো সুইট। জানেন, আমারও খুব ইচ্ছে পাহাড়ের চূড়ায় বাড়ি করার। উত্তর দিল না। এই নিন চিপস খান। স্নেহা চিপসের প্যাকেটটা রুদ্রের সামনে দিল। নো থ্যাঙ্কস। ওকে। স্নেহা একা একা খেয়ে নিল চিপসগুলো, তারপর আবার চকলেট বের করলো ব্যাগ থেকে। এই নিন। নো থ্যাঙ্কস। আজব লোক তো। রাত 11টা বাজে। সেই কখন থেকে একা একা বক বক করছে স্নেহা। রুদ্রর কোনো খেয়ালও নয় সেই দিকে। আচ্ছা, আপনি এত গোমড়োমুখ কেন? মানে? মানে মুখে একটুও হাসি নেই? আপনার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা হতে যাবে কেন? কিন্তু হাসলে মন ভালো থাকে। আমি কি একবার বলেছি আমার মন খারাপ? বলেননি, কিন্তু এইটুকু বোঝার ক্ষমতা আছে আমার। এই মেয়ে, এত কথা কেন বলেন? বারে, আমি কখন কথা বললাম? আপনি যদি আমাকে চিনতে পারতেন তাহলে এতগুলো কথা কখনোই বলতে পারতেন না। ও আচ্ছা, আপনি কি কোনো সেলিব্রিটি? জানেন, আমার না অনেক দিনের ইচ্ছা একজন সেলিব্রিটির সাথে পিক তুলবো। আজ মনে হয় ইচ্ছেটা পূরণ হয়েই গেল। রুদ্রকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে ব্যাগ থেকে ফোন বের করে 2-3টে সেলফি তুলে নিল স্নেহা। আল্লাহ, এই কোন পাগলে পালায় ফেলেছো আমাকে? আচ্ছা, সামনে কি কোনো স্টেশনে গাড়ি থামবে না? এই যে আপনাকে বলছি। কি সমস্যা কি আপনার? স্নেহা ঢোক গিল। বলছিলাম গাড়ি থামবে না? কেন?
না মানে খুব খিদে পেয়েছিল তো, তাই আর কি। রুদ্র কিছু না বলে সোজা নিচের দিকে তাকালো। নিচে চিপস, বিস্কুট, চকলেট, নানা ধরনের কাগজ পড়ে আছে, যা এতক্ষণ ধরে স্নেহা খেয়ে যাচ্ছে। তারপর স্নেহার দিকে বড় বড় করে তাকালো। আ- আসলে আমার একটু পর পর খিদে পায়, তাই। মাথা নিচু করে নিল স্নেহা। সামনে স্টেশনে গাড়ি থামবে, তখন খেয়ে নেবেন। আচ্ছা, আপনারও কি খিদে পেয়েছে? তাহলে একসাথে গিয়ে খেয়ে নিব। কথাটা বলেই একটা হাসি দিল স্নেহা। আল্লাহ, এই কোন ঝামেলা পড়লাম! কিছু তো বলতেও পারি না। এতটা রাস্তা কিভাবে পার করব এই পাগলের সাথে? রক্ষা করো তুমি। রুদ্র স্নেহার বকবক থেকে বাঁচার জন্য মাথাটা ওপরে তুলে সিটে হেলান দিয়ে বসে, কানে হেডফোন গুঁজে গান শুনছে। স্নেহা রুদ্রর অনেকটা কাছে এসে এক কান থেকে একটা হেডফোনের তার নিয়ে গান শুনতে লাগলো। সেই দিকে কোনো খেয়াল নেই রুদ্রর। ছি ছি, এসব গান মানুষ শুনে নাকি? আজব, কি বাজেছি। হুঁশ এলো রুদ্রর। তাকিয়ে এই অবস্থা দেখে হাঁ করে আছে। স্নেহা একদম ওর গা ঘেঁষে বসেছে। আপনার রুচি একদমই ভালো না। মানে? এসব গান মানুষ শোনে? কেন? আমাকে দেখতে কি মানুষ মনে হচ্ছে না? তা হচ্ছে, কিন্তু এই ইংলিশ গান আমার একদমই ভালো লাগে না। জানেন, আমি হিন্দি কথা বলতে পারি। হিন্দি গান তো আমার খুব প্রিয়। নেহা কাক্কারের গান তো আমার ভীষণ ভালো লাগে। একটা সিক্রেট কথা বলি, হোয়াট? আমি ইংলিশ গান শুনি না কেন জানেন? কেন? কারণ আমি ইংরেজিতে খুব দুর্বল। প্রতিবার টেনে হিস্ট্রি পাশ করি আমি ইংরেজিতে, তাই ইংলিশ বুঝিই না। আর হিন্দি কথা পারি কেন জানেন? কারণ আমি সারাদিন হিন্দি সিরিয়াল আর মুভি দেখি। পাগল, কি বলছে নিজেও হয়তো জানে না। আপনার ফোনটা দিন তো একটু দেখি। রুদ্র থেকে হাত টান দিয়ে নিয়ে গেল ফোনটা। আরে আরে, আজব, কি করছেন এসব? আমার ফোন এক্ষুনি ফিরিয়ে দিন। আমার ফোন আমি দেখিয়ে কিনেছি। আরে বাবা, আমি তো ফোন নিয়ে চলে যাচ্ছি না, এখানেই আছি। আমি কিছু শুনতে চাই না, আমার ফোন দেন, নয়তো কিন্তু নয়তো কি করবেন? জোর করে নিয়ে নেব। কিছু করতে হবে না, দিয়ে দিচ্ছি 1 মিনিট। আপনার ফোনটা খুব কিউট, একদম আপনার মতো। এই প্রথম রুদ্রকে কেউ কিউট বলল। রুদ্র ভেবাচাকা খেয়ে গেল। স্নেহা নিজের ফোন বের করে শেয়ার চালু করে ওর তোলা সেলফি আর কিছু গান দিল রুদ্রর ফোনে। কি করছেন? গান দিয়েছি, শুনবেন? না না, আমার ফোন দিন। এ নিন। স্নেহা একটা গান বাজিয়ে রুদ্র দিকে এগিয়ে দিল। তাই রুদ্র দেখতেই পেল না ওর ফোনে স্নেহার পিক আছে। ফোনে জোরে জোরে গান বাজছে, দিলবার দিলবার। গান শুনে রুদ্র বড় বড় করে তাকালো স্নেহার দিকে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? ও, এই গান ভালো লাগছে না? তাহলে চেঞ্জ করে অন্য আরেকটা দিন। অনেকগুলো গান দিয়েছি তো। এই, আপনার মাথায় কি সমস্যা আছে? এত কথা কিভাবে বলেন? আমি কখন কথা বললাম? জানেন, সবাই আমাকে বলে আমি খুব শান্ত একটা মেয়ে, অনেক লক্ষ্মী আমি। এতক্ষণ ধরে দেখছি এটা একটা বাচাল, এখন তো দেখি মিথ্যুকও। আচ্ছা, আপনার প্রিয় খাবার কি? মানুষ। মানুষ। আমি মানুষ খাই রাগ হলে। আপনাকে কিন্তু খেয়ে ফেলবো, বলে দিলাম। আচ্ছা, মানুষের মাংস খেতে কেমন? মানে একটা স্বাদ স্বাদ কেমন হয় বলেন না? অসহ্য। স্নেহা বুঝতে পারছে রুদ্র বিরক্ত বোধ করছে, তাই চুপ করে আছে কিছুক্ষণ ধরে। সামনে একটা স্টেশনে গাড়ি থামালো। স্নেহা চুপচাপ বসে আছে। কি হলো, নামছে না কেন? আপনার না খিদে পেয়েছে? চলে গেছে। কোথায় চলে গেছে? জানি না কোথায় গেছে, যাবার সময় আমাকে বলেও যায়নি। একটু আগে তো পাগল করে দিচ্ছিলেন, গাড়ি কখন থামবে কখন নামবে, খুব খিদে পেয়েছে এইসব বলে। এত রাতে একা বের হব না আমি। তাহলে বাসা থেকে এত দূর রাস্তা একা কেন বের হলেন? আমি খুব সাহসী। তাহলে এখন কেন ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছি না, আসলে আমার খুব ঠান্ডা লাগছে। স্নেহার মুখটা মলিন হয়ে আছে। রুদ্র খেয়াল করে কিছুক্ষণ চুপ করে রইল। কি খাবেন বলুন, আমি নিয়ে আসছি। সত্যি? আচ্ছা, কিছু চকলেট, চিপস, পপকর্ন এসব আনলেই হবে। চকলেট বেশি করে আনবেন, ওকে? এমন কিছু আনতে বলুন যা খেলে সকাল পর্যন্ত খিদে না লাগে। কেন, গাড়ি কি আর থামবে না? মানে
গাড়ি যতবার থামবে ততবার আমি আপনার জন্য চকলেট চিপস আনতে যাবো নাকি? অবশ্যই। কি? না মানে কিছু না। রুদ্র কথা না বাড়িয়ে গাড়ি থেকে নেমে গেল। স্নেহা একা একা বসে আছে। লোকটার উপর দিকটা অনেক শক্ত কিন্তু ভেতরটা নরম, ঠিক নারকেলের মতো, বুঝতেই পারবে না কেউ। কিছুক্ষণ পর রুদ্র চলে আসলো। এসে স্নেহাকে না পেয়ে খুব অবাক হলো। মেয়েটা কোথায় গেল? ট্রেন তো ছেড়ে দিয়েছে। চারপাশে তাকিয়ে দেখলো একটা বুড়ো মহিলার সাথে বসে আছে, কোলে একটা ছোট্ট বেবি। রুদ্রকে দেখে উঠে আসলো। ওয়াও, এত কিছু! ওই মহিলাকে চেনেন আপনি? না তো, এখন মাত্র দেখা হলো। চেনা নেই জানা নেই, কাছে গিয়ে বসে পড়লেন। আমি তো আপনাকেও চিনি না, তবুও তো আপনার পাশে বসেছি, তাই না? আমার কাছে সবাই এক। এমনিতেও বেবি খুব ভালোবাসি আমি, তাই লোভ সামলাতে না পেরে কোলে নিলাম। স্নেহার কথা শুনে রুদ্র কি বলবে বুঝতে পারছে না। এই নিন, আমাকে আর চালাবেন না। এ নিন খান। ধন্যবাদ। আপনার মতো এত খিদে পায় না আমার। ওহ, আমি তো ভুলে গিয়েছিলাম যে আপনি মানুষের মাংস খান। স্নেহার কথা শুনে রুদ্র বড় বড় চোখ করে তাকালো ওর দিকে। স্নেহা ভয় পেয়ে মাথা নিচু করে নিল। রুদ্র আবার কানে হেডফোন গুজে চোখ বন্ধ করে হেলান দিয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেছে মেয়েটা কোনো কথাই বলছে না। এটা কিভাবে সম্ভব? রুদ্র কৌতূহল হয়ে পাশে তাকিয়ে দেখল স্নেহা ঘুমাচ্ছে। মেয়েটা কি নিষ্পাপ, চোখ ফেরানো যায় না। মেয়েটার মধ্যে এক অদ্ভুত মায়া আছে, যে মায়ায় রুদ্র ঘায়েল হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখলো স্নেহা শীতে কাঁপছে। কি করবে বুঝতে পারছে না। এই শীতে কেউ জানালার পাশে বসে বোকা মেয়ে কোথাকার। চুলগুলো চারপাশে উঠছে। রুদ্র নিজের গায়ের জ্যাকেট খুলে স্নেহার ওপরে রাখলো, যেন বাতাস না লাগে। রুদ্র কেন এটা করেছে নিজেও জানে না। একটা টান অনুভব করছে রুদ্র। মেয়েটার খুব বাচ্চা বাচ্চা, এটাই খুব ভালো লাগে ওর। স্নেহা রুদ্রের ঘাড়ে মাথা রাখলো। একটু দূরত্ব থাকায় স্নেহার অসুবিধা হচ্ছিল, তাই আর একটু কাছে এসে বসলো রুদ্র। এই প্রথম কোনো মেয়ে ওর এত কাছে এসেছে। যদি মেয়েটা জানতো রুদ্র আসলে কে, তাহলে হয়তো এত কাছে আসতো না। রুদ্র কখনো কোনো মেয়েকে স্পর্শ করেনি, কিন্তু আজ একটা অচেনা মেয়ে এত কাছে চলে এসেছে। মেয়েটা কি অবুঝ, বোঝে না একটা ছেলের ঘাড়ে এভাবে ঘুমাতে নেই। ভাবতে ভাবতেই চোখ লেগে আসলো রুদ্রের। সকাল হয়ে গেছে। রুদ্র ঘুম থেকে উঠে দেখলো ছাদে দোলনায় বসে বসেই ঘুমিয়ে পড়ছে রাতে। স্নেহা উঠল কি না দেখতে নিচে নেমে এলো। নিচে এসে নিজের হাতে কফি বানিয়ে রুমে ঢুকলো। সুপ্রভাত সুইটহার্ট। চোখ মুখের কি অবস্থা করেছো দেখছো একবার? সারা রাত কান্না করেছো তাই না? চোখ মুখ ফুলে আছে। কি হলো, কথা বলবে না? বিয়ের পর সবাই খুশি হয়, আর তুমি কান্না করতে করতে মরে যাচ্ছ। কালকে রাতে আমি চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু তুমি কষ্ট পাবে বলেই বেরিয়ে গেছে, শুধু তোমার কষ্টের কথা ভেবে। কিন্তু লাভ কি হলো? সেই তো সারা রাত কান্না করলে তুমি। মানুষের সাথে বিয়ে হলে তো অবশ্যই খুশি হতাম। আমার তো একটা অমানুষের সাথে বিয়ে হয়েছে, তাই সেই কষ্টে কান্না করেছি। তুমি নিজেকে এখন মানুষ ভাবতে পারো? কিভাবে ভাবো বলো তো? তুমি তো আমার থেকেও বড় অমানুষ। থাক, সকাল সকাল কিছু বলতে চাই না আমি। কফিটা খেয়ে নাও, আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি। রুদ্র রান্নাঘরে গিয়ে নিজের হাতে পরোটা আর সবজি রান্না করছে। স্নেহা খুব পছন্দ করে। এইদিকে স্নেহা মুখ ফুলিয়ে বসে আছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। ট্যাং ট্যাং, এই নাও তোমার জন্য গরম গরম পরোটা আর সবজি, আর আমি নিজের হাতে রান্না করেছি, খেয়ে নাও। কি হলো, খাবে না? তুমি তো একদিন বলেছিলে বিয়ের পর থেকে যেন আমি রান্না বান্না করে ঘরের সব কাজ করি। তুমি শুধু রানীর মতো হুকুম চালাবে আমার উপর। আমি তো রানী করে রাখতে চাইছি তোমাকে। আমি খাবো না কিছু, নিয়ে যাও এইসব। খেয়ে নাও শোনা, না তো আমার সাথে লড়াই করার শক্তি পাবে না তুমি। তুমি তো এত সহজে হার মারার মেয়ে নাও। খাও। এমনিতেও খুব খিদে পেয়েছে স্নেহার। স্নেহা কখনো খিদে সহ্য করতে পারে না। না খেলে রুদ্রের কাছ থেকে পালিয়ে যাবে কিভাবে? কিভাবে লড়বে এই শয়তানটার সাথে? স্নেহা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে খাবারের দিকে। তুমি খাও, বেশিক্ষণ তোমাকে এই কষ্ট সহ্য করতে হবে না। শয়তানের মতো হাসতে হাসতে রুদ্র বেরিয়ে গেল। তাই স্নেহা আর দেরি না করে খাবার নিয়ে তাড়াতাড়ি খেতে লাগলো।
কিন্তু কিছুটা খাওয়ার পর কেমন যেন লাগছে ওর। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে যেন কেউ ওর গলা চেপে ধরেছে। শরীরের রগগুলো ফুলে যাচ্ছে। অনেক কষ্ট হচ্ছে স্নেহার। এক মুহূর্তের মধ্যে শরীর অবশ হয়ে গেছে। গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। কি করবে কিছুই বুঝতে পারছে না। সব কিছু কেমন ঘোলা ঘোলা লাগছে। নিমিষেই চারপাশ অন্ধকার হয়ে আসছে স্নেহার। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে পড়ল। রুদ্র রুমে আসলো। স্নেহার এই অবস্থা দেখে একটু অবাকও হলো না যেন। এটাই হবার ছিল। রুদ্র স্নেহার সামনে গিয়ে বসলো। স্নেহা শুধু তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না। নিজের গলায় হাত দিয়ে বসে আছে। চোখগুলো লাল টকটকে হয়ে গেছে। দু চোখ বেয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। খুব তাড়াতাড়ি এই কষ্ট থেকে মুক্তি পাবি তুমি। রুদ্র উঠতে যাচ্ছিল কিন্তু স্নেহা ওর শার্ট টেনে ধরল। রুদ্র আবার বসে পড়ল। বসে এক হাত স্নেহার ঘাড়ে, অন্য হাত চুলেগুলো বসে এক হাত স্নেহার ঘাড়ে রেখে অন্য হাতে চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। জানো, আজ আমি তোমার চোখের বাঁচার ইচ্ছে দেখতে পাচ্ছি। এটাই তো দেখতে চেয়েছিলাম আমি। 3 মাস আগে যেমনটা আমার চোখে ছিল, কিন্তু তুমি বাঁচাওনি আমাকে। জানো স্নেহা, আমার কখনো নিজের জীবনের প্রতি মায়া ছিল না, কারণ আমি জানতাম যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, আর এর জন্য আমি সবসময় প্রস্তুত ছিলাম। কিন্তু যেদিন থেকে তুমি আমার জীবনে আসলে, ভালোবাসার সাথে সাথে বাঁচার ইচ্ছেটাও বাড়তে লাগলো। একটা সময় আমি ভয় পেতে লাগলাম, যদি আমি চলে যাই তোমাকে ছেড়ে, তোমাকে তো আর দেখতে পারবো না, স্পর্শ করতে পারবো না, ভালোবাসতে পারবো না। কারণ আমি তো মরার পর জাহান্নামে যাব, আর তুমি জান্নাতে, কারণ তুমি খুব নিষ্পাপ। কিন্তু যে তুমি আমাকে বাঁচার স্বপ্ন দেখালে, যে তুমি আমাকে নতুন জীবন দিলে, সে তুমি নিজের হাতে আমার জীবন নিয়ে নিলে। তোমার হাত একটুও কাঁপেনি সেদিন। তুমি নিজের হাতে আমার জীবন নিয়ে নিলে। তোমার হাত একটুও কাঁপেনি সেদিন। আমার রক্তে তুমি উৎসব করেছিলে, আমার কষ্টে তুমি শান্তির ঘুম ঘুমিয়েছিলে। কিন্তু আমি যে তোমার কষ্ট সহ্য করতে পারি না। তুমি মরে গেলে আমি কিভাবে বাঁচবো বলো? আমার বাঁচার উৎস শুধুই তুমি। রুদ্র স্নেহার কপালে একটা চুমু খেলো, তারপর স্নেহাকে একটা ট্যাবলেট খাইয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বে, আর কষ্ট হবে না। ঘুম থেকে উঠলেই দেখবে একদম সুস্থ তুমি। আমি কি তোমাকে কষ্ট দিতে পারি? আমি যে খুব ভালোবাসি তোমাকে। চিন্তা করো না, এত তাড়াতাড়ি মারবো না তোমাকে, ধীরে ধীরে কষ্ট দিয়ে মারবো। স্নেহাকে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিল। এখন ঘুমাও, আমি একটা কাজে বাইরে যাচ্ছি। তুমি ঘুম থেকে ওঠার আগে আমি চলে আসবো। বাই সুইটি। রুদ্র বেরিয়ে গেল একা রাস্তায়। অনেক কষ্ট, অনেক অভিমান লুকিয়ে আছে স্নেহার প্রতি। কিন্তু কি করবে, ওর ভালোবাসা তো অভিমান ছিল না। তাই এত কিছুর পরেও স্নেহাকে ভুলতে পারছে না। হাজারো ভাবনায় ডুবে যায় রুদ্র। ভাবতে ভাবতে পৌঁছে যায় সাইফের কাছে। কিরে, হঠাৎ এখানে আসলি যে? কোনো সমস্যা? কেন, আমি কি আসতে পারি না? তা কেন পারবি না? কিন্তু অনেকদিন হলো এই পথ তুই ছেড়ে দিয়েছিস। আপাতত এই পথ ধরার জন্য আসিনি তোর কাছে, কিন্তু দরকার পড়লে আবার ধরবো। তুই স্নেহাকে সব বুঝিয়ে বলছিস না কেন? ও বুঝবে না, সেদিনও বুঝেনি, আজও বুঝবে না। প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে গেছে। সত্য মিথ্যা বোঝার ক্ষমতা অনেক আগেই সে হারিয়ে ফেলেছে। আমি তোর সাথে কথা বলবো? না, তোকে অন্য একটা কাজ করতে হবে। কি কাজ? ওই দিন যা হয়েছিল, কেন হয়েছে, সে করিয়েছে, আর কেন করিয়েছে, সবকিছু প্রমাণ চাই আমার। আচ্ছা, চিন্তা করিস না, সব পেয়ে যাবি। তো আমি আসি রে, আবার দেখা হবে। সে কি, এইমাত্র আসলি আর এখনই চলে যাবি? বস এখানে। অনেকদিন হলেও শুধু ফোনে কথা হয়, কিন্তু দেখা হয় না। আজ আমি মন ভরে দেখব। না, অন্য আরেকদিন দেখিস। আজ আসি, বাসা অনেক কাজ আছে। কিসের কাজ? আর স্নেহা কোথায়? ও ঘুমোচ্ছে, তাই ঘুম থেকে ওঠার আগে গিয়ে রান্না করে ফেলি। ঘুম থেকে উঠেই তো ঝগড়াঝাড়ি শুরু হবে, পরে রান্না হবে না, খাওয়াও হবে না। তোকে দেখলে খুব অবাক লাগে। কিভাবে পারিস বলতো? কি করব বল, খুব ভালোবাসি যে তাকে। আজও বুঝতে পারলাম না তোকে। আসি, ভালো থাকিস। রুদ্র আবার রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। মনে হাজারো কষ্ট, সব কষ্ট হাসি মুখে মেনে নিয়েছে রুদ্র। শুধু একটাই কারণ, তা হলো স্নেহা। রুদ্র রান্না করে আনন্দের সাথে রান্না করছে, আর স্নেহা পড়ে পড়ে ঘুমাচ্ছে। রুদ্র বান্না শেষ করে স্নেহাকে ডাকতে এলো।
এই যে মেরে মিসেস, উঠিয়ে আপ। রুদ্র স্নেহার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এই উঠো না, একটু ঝগড়া করে। কলিজাটা আমার। উহ, কি হলো? ব্যথা কোথায়? গলায়। কাঁদে না শোনা, তুমি উঠে ফ্রেশ হয়ে না, আমি কফি করে নিয়ে আসছি। খাবো না কফি। আর তুমি আমার সাথে কথা বলবে না, একদম বলে দিলাম। কেন? আমি আবার কি করলাম? কি করেছো মনে হয় তুমি জানো না? আচ্ছা আচ্ছা, আগে কফিটা খেয়ে গলা ঠিক করে নাও, পরে আমরা ঝগড়া করব। রুদ্র চলে গেল রান্নাঘরে কফি বানাতে। স্নেহা বুঝতে পারছে না কি চাইছে রুদ্র। মারতে চেয়েও কেন মারল না? এত কিছুর পরেও কেন বাঁচালো স্নেহাকে? তাহলে কি রুদ্রের মনে মনে অন্য কোনো বড় প্ল্যান আছে? ভাবতেই ভাবতেই কফি নিয়ে চলে আসলো রুদ্র। এই নাও, তুমি বসে বসে কফি খাও, আমি গোসল করে আসছি। আমি আসলে তুমি গোসল করতে যাবে, ঠিক আছে? আচ্ছা। চলো একসাথে যাই। কি? কিছু না। বলেই দৌড়ে বাথরুমে চলে গেল রুদ্র। কফিটা বেশ ভালো বানায় রুদ্র। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। কফি খেতে খেতে বেরিয়ে আসলো রুদ্র। শেষ এত তাড়াতাড়ি? হুম, যদি তুমি পালিয়ে যাও তাই আর বসে থাকতে পারলাম না। তুমি এতটাও বোকা না যে তোমার শিকার খোলা আকাশে ছেড়ে রাখবে তুমি। এই বাড়ির চারপাশে অনেক অনেক লোক আছে তোমার। এটা আমার চেয়ে ভালো আর কে জানে বলো? এর জন্যই তো তোমাকে এত ভালোবাসি আমি। খুব তাড়াতাড়ি সব বুঝে যাও তুমি। হুম। সারা জীবন আমার সাথেই থাকতে হবে তোমাকে, এটাও বুঝে নাও। তোমার মতো ভিলেইনের সাথে আমি থাকবো সারা জীবন? কখনোই না। আমাকে তুমি ভিলেন হতে বাধ্য করেছ। এর আগে মনে হয় মহাপুরুষ ছিলে। না, কিন্তু তোমার ভালোবাসা পেয়ে সব ছেড়ে শুধু তোমার কাছে চলে এসেছিলাম। সে তুমি আবার আমাকে এই পথ ছড়ে ফেলে দিলে। তোমার পাপের শাস্তি এটা। হ্যাঁ, এই পাপের শাস্তি যেটা আমি কখনো করিনি। আমি এইসব নিয়ে এখন কথা বলতে চাইছি না। বলে অনেক কিছুই বলা যায়। গোসল করে নিচে আসো, আমি খাবার দিচ্ছি টেবিলে। গোসল করে কি পরবো? ভুলে গেছো মনে হয়, তুমি নিজে অনেক কাপড় কিনে কিনে আমার ড্রয়ারে রেখেছিলে বিয়ের পর পরবে বলে। এখন তো সেই সময় এসে গেছে। এখনো রেখে দিয়েছো এইসব? তো কি করব? তুমি যেমন আমার কাছে অনেক প্রিয়, তেমন তোমার প্রতিটা জিনিস আমার কাছে প্রিয়। আমি যাই, আসো তুমি। রুদ্র নিচে নেমে গেল। স্নেহা গোসল করতে গেল। কি হচ্ছে এইসব? কেন ও রুদ্রের ক্ষতি করতে পারছে না? কিছুই বুঝতে পারছে না সে। গোসল শেষ করে একটা কালো রঙের 3 পিস পরে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে রুদ্র বসে অপেক্ষা করছে ওর জন্য। এটা কি পরেছ? কোনটা? 3 পিস? তখন পরলে তো তাই করতে হবে। তো সমস্যা কোথায়? তুমি এখন নতুন বউ, সবসময় রঙিন রঙিন শাড়ি পর। ইচ্ছে নেই। কিভাবে পরাতে হয় তা খুব ভালো করে জানি আমি। এখন কি আমার কাপড়ের উপরও অধিকার খাটাতে হবে তোমার? প্রয়োজন পড়লে তো তাই করতে হবে। মাফ করো, এখন আমার খুব খিদে পেয়েছে। কিছু খেতে দেবে প্লিজ? এসব তোমার জন্য, কিন্তু আমি খেতে দেব না। কেন? কালকে থেকে সবসময় শাড়ি পরবা, ওকে? কি হলো, উত্তর দাও। আচ্ছা। গুড গার্ল। রুদ্র স্নেহাকে খাবার দিয়ে নিজেও খাচ্ছে। বললে না তো খাবার কেমন হয়েছে? এতে বলার কি আছে? যা বাবা, এত কষ্ট করে রান্না করলাম, ক্রেডিট পাবো না? ক্রেডিট তো তুমি আমাকে দেবে। কেন? রান্না শিখিয়েছে কে তোমার? তুমি। তো ক্রেডিট কার পাওয়ার কথা? স্নেহা খাওয়া শেষ করে উঠে যাচ্ছিল, তখন রুদ্র ওকে দাঁড় করালো। স্নেহা শোনো, কি? রাতে তৈরি থেকো, কেন? বাসায় যাব। কোন বাসায়? আমার বাসায়, লঙ্ঘত। কিন্তু কালের তো বাবা আসবে। আসবে না, আমি ফোন করে বলে দিয়েছি। তার মানে আমি আব্বুর সাথে দেখা করতে পারবো না, তাই তো? পারবে। কিভাবে? পারবে বললাম তো, কিভাবে সেটাও বলতে হবে? স্নেহা মুখ ফুলিয়ে চলে গেল। বিকেল হয়ে গেছে। স্নেহা ব্যালকনিতে এক কোণে বসে আছে। রুদ্র ল্যাপটপে কাজ করছে। অনেকক্ষণ ধরে স্নেহাকে দেখেনি, তাই ল্যাপটপ হাত থেকে রেখে ডাকলো স্নেহাকে। স্নেহা।
স্নেহা, হুম। কোথায় তুমি? এই তো এইখানে। বেরিয়ে আমার সামনে আসো। হুম। স্নেহা উঠে গিয়ে রুদ্রর সামনে দাঁড়ালো। স্নেহার চোখ মুখ কেমন মলিন হয়ে আছে, চোখ দুটো লাল হয়ে আছে। কি হয়েছে তোমার? কই, কিছু না তো। মন খারাপ? না। আমরা রাতে বেরোবো, মনে আছে তো? হ্যাঁ, আছে। তাহলে সবকিছু গুছিয়ে নাও এখন, পরে তো সময় পাবে না। আচ্ছা। কি ব্যাপার, আজ যা বলছি তাই মেনে নিচ্ছ যে? কোনো প্রতিবাদ করছো না, আমার সাথে লড়াই করছো না, কি হয়েছে তোমার? কি হবে এত লড়াই করে? আমি তো হেরেই গেছি। ওখানে তো আমাকে মেরে ফেলার জন্যই নিয়ে যাচ্ছ। আমার আর কোনো কিছুরই ইচ্ছে নেই, বাঁচারও ইচ্ছে নেই আমার। রুদ্র বুঝতে পারছে না স্নেহার কি হয়েছে। এভাবে ভেঙে পড়ার মেয়েটা তো ও নয়। কি হচ্ছে তোমার, এভাবে কথা বলছো কেন? তুমি তো এটাই চাও যে আমি হেরে যাই। দেখো, হেরেই গেছি আমি। নিজের উপর কোনো বিশ্বাস নেই আমার। আচ্ছা, এদিকে আসো। বলো। আরো কাছে, আমার পাশে এসে বসো। স্নেহা বসলো রুদ্রর পাশে। রুদ্র স্নেহার সামনের চুলগুলো সরিয়ে দিতে গিয়ে খেয়াল করলো স্নেহার শরীর জ্বরে ফুলে যাচ্ছে। তোমার শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে। ও, ও, মানে কি? তোমার জ্বর আসছে আর তুমি আমাকে কিছুই বলোনি? কি হবে বলে? আমার কষ্ট হলে তো তোমার খুব শান্তি লাগে, তাই না? এখনো হয়তো তাই লাগছে। চুপ, শুধু আছে বাজে কথা। আমি ট্যাবলেট নিয়ে আসছি, খেয়ে একটু ঘুমাও, সব ঠিক হয়ে যাবে। রুদ্র ট্যাবলেট খাইয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল। রুদ্র খুব চিন্তিত হয়ে পড়ে স্নেহার জন্য। এত জ্বর নিয়ে স্নেহা যেতে পারবে না, তাই রুদ্র কালকে যাওয়ার সিদ্ধান্ত নিল। আজকের রাতটা দেখবে স্নেহা ভালো হয় কিনা, নয়তো কালকে ডাক্তারকে আসতে বলবে। রুদ্র স্নেহার মাথায় জলপট্টি দিতে লাগলো। চোখ মুখ নীল হয়ে আসছে স্নেহার। রুদ্র কি করবে কিছুই বুঝতে পারছে না। যা করার সকালে করতে হবে। চিন্তা করতে করতে স্নেহার মাথার পাশেই ঘুমিয়ে পড়ল রুদ্র। মাঝরাতে ঘুম ভাঙল রুদ্রের। উঠে পাশে স্নেহাকে না পেয়ে পাগলের মতো খুঁজতে লাগলো চারপাশে। হঠাৎ করেই খেয়াল করলো ব্যালকনি থেকে কিছু শব্দ ভেসে আসছে। দেরি না করে তাড়াতাড়ি ব্যালকনিতে চলে গেল। গিয়ে অবাক হয়ে গেছে রুদ্র। স্নেহা গুটিসুটি মেরে বসে আছে আর কান্না করছে। নিজেকে গুটিয়ে নিয়েছে স্নেহা। ওর এই ফুপিয়ে ফুপিয়ে কান্না সহ্য হচ্ছে না রুদ্রের। ও স্নেহার কষ্ট সহ্য করতে পারে না। স্নেহার চেয়েও বেশি কষ্ট হচ্ছে ওর। স্নেহা, কি হয়েছে বাবু? তুমি এখানে কি করো? কি হয়েছে, এভাবে কান্না করছে কেন? কান্না বন্ধ করে বলবা তো কি হয়েছে? না বললে আমি কিভাবে বুঝবো, বলো। ব্যথা। কোথায় ব্যথা করছে দেখি? হাতে পায়ে। কিভাবে হলো এটা? জানি না, আমি তো ঘুমিয়েছিলাম, হঠাৎ শুরু হলো। তুমি আমাকে না ডেকে এখানে এসে বসে কান্না করছো কেন? এখানে তো কুয়াশা পড়ছে, ঠান্ডা লেগে যাবে তোমার। আমাকে নিয়ে এত ভাবতে হবে না তোমার। তোমার তো খুশি লাগছে, তাই না? আমি ভাববো না তো কি ভাববে? আমি আমারটা ভেবে নিতে পারবো। কতটা পারবে সেটা তো দেখতেই পাচ্ছে। তুমি জানো না তোমার কষ্ট হলে আমার কতটা, জানো না? একদম ধরবে না আমার, ছাড়ো বলছি। কারো সহানুভূতি লাগবে না আমার। আমি এমনিতেই ঠিক আছি। এটা সহানুভূতি না গো, এটাই ভালোবাসা। এই ভালোবাসার কোনো দরকার নেই আমার, ছাড়ো এখনই আমায়। হুম, এত সহজে ছাড়ছি না তোমাকে। ছাড়ো আমায়, তোমাকে আমার সহ্য হয় না। তুমি একটা প্যারা আমার কাছে, যা আমি নিতে পারি না। আমাকে কেন তো ঘৃণা করো? এত ভালোবাসি তবু তোমার চোখে পড়ে না সেটা? আমার ভালোবাসা তোমার হৃদয় স্পর্শ করে না? রুদ্র স্নেহাকে বিছানায় রেখে নিজের হাতে ওর হাত পা চেপে দিচ্ছে। স্নেহা অবাক হয়ে তাকিয়ে আছে রুদ্রের দিকে। এত কিছুর পরেও রুদ্র কিভাবে ওর সেবা করছে বিশ্বাস হচ্ছে না ওর। অন্য কেউ হলে কবেই মেরে ফেলতো, কিন্তু রুদ্র কিছুই করছে না। উল্টো আরো বেশি কেয়ার করছে, আরো বেশি ভালোবাসতেছে। কি হচ্ছে কিছুই স্নেহার মাথায় ঢুকছে না। এখনো কিভাবে পারছো এসব? আগে যেভাবে করেছে এখনো সেভাবেই করছে। এত কিছুর পরেও একটুখানি বদলাওনি তুমি। আগের মতোই আমার কষ্টে তোমার চোখে পানি চলে আসে। আমি আগেই তোমাকে ভালোবেসেছি, আজও ভালোবাসি। আগেই তোমার কষ্ট অনুভব করেছে, আজও করছে। এ কেমন ভালোবাসা? নিজের হাতে আমায় কষ্ট দিতে চাও, নিজের হাতে আমায় মারতে চাও, আর যখন আমার কষ্ট হয় পাগল হয়ে যাও আমার কষ্ট থেকে মুক্তি দিতে। আমার কষ্টে তোমার চোখে পানি ঝরে। তুমি কি চাও আমাকে ভালোবাসতে নাকি মেরে ফেলতে? আমি কিচ্ছু বুঝতে পারি না।
আমি কিছু জানি না, কিছুই না। আমি শুধু জানি তোমাকে আমি ভালোবাসি, তাই তোমাকে আমার চাই। আর তুমি আমার বিশ্বাস ভালোবাসা নিয়ে যে খেলা করেছ, যে কষ্ট আমাকে দিয়েছ, সব কিছু ফিরিয়ে দিতে চাই। তাহলে কষ্ট পেতে দাও, কেন এমন পাগলামো করছো? তোমাকে কষ্ট দিব আমি, জ্বর বা ব্যথা তোমাকে কষ্ট দিতে পারবে না। তাদের কোনো অধিকার নেই তোমার উপর। তুমি শুধু আমার। রুদ্রর এই কথায় খুব হাসি পায় স্নেহার, তবুও না হেসে হাসিটা চেপে রেখেছে। ওরা যদি আসতে চায় কি করবে তুমি? কি আবার করবো? ওদের মেয়েরে ভূত বানিয়ে দিব। তাই? তোমাকে বুঝতে পারি না আমি। তোমার আসল রূপ কোনটা? এসব কি মিথ্যা? তোমার এই ভালো রূপটা কি মিথ্যা? মনকে জিজ্ঞেস করো, দেখো মন কি বলে। চোখ? চোখ তো অন্য কিছু বলে। দেখো স্নেহা, মাঝে মাঝে চোখের দেখাতেও অনেক বড় ভুল হয় আমাদের। তাই যা করার বুঝে শুনে করো। একটা ভুল ধারণা সব নষ্ট করে দেয়। স্নেহা চুপ করে রইল। ওর আর কিছু বলার নেই। কি হয়েছে আর কি হবে, এইসব ভাবলে মাথার ভেতর যন্ত্রণা শুরু হয়। রুদ্র মন দিয়ে স্নেহার হাত পা টিপছে। ছেলেটার মুখে এখন কোনো রাগ নেই, শুধু কিছু অভিমান লুকিয়ে আছে, আছে কিছু কষ্ট। কিছুক্ষণ পর স্নেহা ঘুমিয়ে পড়ল। রুদ্র স্নেহাকে বুকে তুলে নিল। স্নেহা নিস্তব্ধ হয়ে ঘুমাচ্ছে রুদ্রর বুকে। স্নেহার গায়ের উত্তাপে রুদ্র প্রচণ্ড গরম অনুভব করে। রুদ্র দেখছে ওকে মন দিয়ে। এই তো সেই পাগলিটা, যাকে দেখেই মুগ্ধ হয়েছিল সে, যার পাগলামো চঞ্চলতা মাতাল হয়েছিল সে। আজও মনে পড়ে সেই রাত, সেই অচেনা রাস্তা, সেই ছোট্ট ছোট্ট বায়না।